ওয়েলকাম টু মাই চ্যানেল বুদ্ধদেব বায়োলজি সলিউশন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজকে তোমাদের একটা টপিক, ইম্পর্টেন্ট একটা টপিক, জেনেটিক কোডন বা জেনেটিক কোড নিয়ে চলে এসেছি। যা সমস্যা থাকবে দেখে নিন। জেনেটিক কোডন নে হেলথ তন্ত্রী কি, ননসেন্স তন্ত্রী কি, জেনেটিক কোডন কেন ট্রিপ্লয়েড, সেন্স কোডন কি, ননসেন্স কোডন কি, টোটাল কোডনের সংখ্যা কয়টি, সমাপ্তি কোডন গুলো কি কি হয়ে থাকে, কোডনকে কেন ডিজেনারেসি বলি, কোডন কেন কমালেস, এই বিভিন্ন বিষয় নিয়ে তোমাদের কাছে আজকের ভিডিওতে তুলে ধরবো। না স্কিপ করে দেখে নিন। প্রথম, কোডন কাকে বলে? প্রথম আমরা বলবো একটা এমআরএন। একটা এমআরএন এইভাবে একটা স্ট্রেট লাইন, যেটা কিনা 5 প্রাইম রয়েছে এবং একদিকে 3 প্রাইম রয়েছে। এটা নামটা কি? এটা এমআরএনএ। তাহলে বলবো একটি এমআরএন এর ওপর পরপর 3টি রাইবোনিউক্লিওটাইড বসবে। পরপর 3টি, আমি সাপোজ ধরে নিলাম এ ইউ জি, পরপর 3টি রাইবোনিউক্লিওটাইড বসবে, যেটা কিনা প্রোটিন তৈরির জন্য অ্যামাইনো অ্যাসিডের সংযুক্তির সংকেত বহন করবে। অর্থাৎ এখানে দিয়ে যাবে, এইখানে অ্যামাইনো অ্যাসিড বসবে, অ্যামাইনো অ্যাসিড ওই জায়গাটায় বসতে যাবে। অ্যামাইনো অ্যাসিড কেন বসতে যাবে? অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড নিয়ে প্রোটিন তৈরি করার জন্য এইখানে অ্যামাইনো অ্যাসিড দিয়ে বসবে, তাকে আমরা বলছি যে কোডন। তাহলে একটা সিম্পল ভাবে বলছি, এমআরএন এর উপর অবস্থিত পরপর 3টি নিউক্লিওটাইড একত্রে আমরা কোডন বলবো, যেটা কিনা প্রোটিন তৈরির জন্য অ্যামাইনো অ্যাসিডের সংকেত বহন করবে। এবার এরকম পরপর কোডন গুলো এমআরএন এর উপর বসে টোটাল কোডনের সমষ্টিকে আমরা বলবো জেনেটিক কোড। প্রবক্তা কয়েন বাই সায়েন্টিস্ট নিরেনবার্গ অ্যান্ড খোরানা। এই দুজন বিজ্ঞানী জেনেটিক কোড আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পেয়েছিল। এবার আসলে আমরা ক্যারেক্টারে চলে আসবো। ক্যারেক্টারে প্রথম পয়েন্ট আমি বলবো কোডন, ইনিশিয়েশন কোডন। একবার একটা সহজ টপিক, ইনিশিয়েশন কোডন অর্থাৎ সেটা কি জিনিস? একটা এমআরএনএ, এইভাবে একটা এমআরএনএ যার একদিকে 5 প্রাইম একদিকে 3 প্রাইম। ইনিশিয়েশন কোডনটা হবে কি? এ ইউ জি, পরপর 3টে বসে। এই এ ইউ জি এখানে প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে প্রোক্যারিওটিক যদি কোষ হয়, এইখানে কে বসে? ফরমাইলেটেড মিথিওনিন। ইম্পর্টেন্ট শর্ট প্রশ্ন, ফরমাইলেটেড মিথিওনিন বসে। এবার যদি ইউক্যারিওটিক কোষ হয় তখন কে বসে? এখানে মিথিওনিন বসে। ইউক্যারিওটিক কোষ হলে এখানে মিথিওনিন বসে। কখনো কখনো এইউজির বদলে জিইউজিও বসে। জিইউজিও প্রারম্ভিক কোডন হিসেবে কাজ করে। এই জিইউজি যদি থাকে তখন ওখানে কে বসে? ভ্যালিন নামক অ্যামাইনো অ্যাসিড ওখানে গিয়ে বসে। নিশ্চয়ই জায়গাটা বুঝতে পারলে ইনিশিয়েশন কোডন। 2 নম্বর পয়েন্টে বলবো কোডন ইজ ট্রিপলেট। কোডন ইজ ট্রিপলেট অর্থাৎ কোডন গুলো ট্রিপ্লয়েড প্রকৃতির। কিভাবে? তাহলে এখানে একটা এমআরএনএ দিলাম 5 প্রাইম, এদিকে 3 প্রাইম, যে কোনো একটা উপাদান আমি বসাতে পারি। আমি বসালাম, সাপোজ এখানে বসালাম জি ইউ জি বসালাম, পরপর 3টি নাইট্রোজেন বেস। টোটাল কোষে কটা অ্যামাইনো অ্যাসিডকে সিলেক্ট করবে? 20টা অ্যামাইনো অ্যাসিডকে সিলেক্ট করবে। তাহলে অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা কতগুলো লিখলাম? 20টা অ্যামাইনো অ্যাসিড কে সিলেক্ট করবে। তাহলে আমরা একটু হিসাব করে নেব কোডনকে কেন ট্রিপ্লয়েড বলা হলো। একের পয়েন্ট, যদি এমআরএনএর উপর নাইট্রোজেন বেস 4টা থাকে, কিরকম 4টা থাকবে এটা এখানে ভাগ করে নেব। অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিন, 4টা নাইট্রোজেন বেস থাকে। যদি প্রতিটা একটা করে নাইট্রোজেন বেস একটা কোডনকে সিলেক্ট করে, তাহলে হয়ে যায় 4 হোল 1, অর্থাৎ কটি কোডন হবে? 4টি কোডন হবে।
যদি দুটো করে নিয়ে বসে, দুটো করে, তাহলে 4 হোল দিলে তবে 16টি কোডন হবে। তাহলে তো হচ্ছে না, অ্যামাইনো অ্যাসিড কটা রয়েছে? 20টা। তার জন্য কি করা হয়? 4 কিউব করে দেওয়া হয়। অর্থাৎ এটা হলে 4 4 16, 16 4 64, টোটাল কোডনের সংখ্যা 64টা হলে তবেই 20টা অ্যামাইনো অ্যাসিডকে শনাক্ত করতে পারবে। নিশ্চয়ই জায়গাটা বুঝতে পেরেছ? কোডন সির দাগে কোডন নন ওভারল্যাপিং, কোডন ইজ নন ওভারল্যাপিং, অর্থাৎ সেটা কি রকম? নন ওভারল্যাপিং সেটা কি রকম? দেখো, এটা খুব ভাইটাল একটা জায়গা। ধরো এটা একটা এমআরএনএ, এই এমআরএনএ তে আমি একটা কোড ব্যবহার করছি। সেই কোডটা ধরে নাও এখানে AUG রয়েছে, পাশাপাশি GUG রয়েছে, মোট 6টি নাইট্রোজেন বেস এখানে বসে আছে। তাহলে আমরা এখন দেখবো এই 6টি নাইট্রোজেন বেস কটা কোডন তৈরি করে। আমি আগেই বলেছি কোডন হতে গেলে 3টি নাইট্রোজেন বেসের দরকার হয়েছে। তাহলে দেখো, তাহলে 1 1 2 3 নিতে পারবে, 1 2 3, এইভাবে UGG একটা হতে পারে, আবার GGU হতে পারে, এইটা হতে পারে, আবার GUG এটা হতে পারে। অর্থাৎ দেখতে পাচ্ছি যে এখানে 3টি করে দিলে 4টি কোডন তৈরি হয়, 4টি কোডন তৈরি হতে পারে। কিন্তু এই প্রসেসটা সম্পূর্ণ ভুল। 6টি নাইট্রোজেন বেস নিয়ে কখনো 4টি কোডন হবে না। তাহলে কটি কোডন হবে? AUG একটা, GUG একটা, অর্থাৎ 2টি কোডন হবে, 2টি কোডনই গঠিত হবে। এইটাই ঠিক রয়েছে। এই ছবিটা ব্যাখ্যাটা করার পর ছবিটা দিয়ে দেখিয়ে দেয় কি ভাষাটা কি হবে, যে কোডন কখনো ওভারল্যাপিং করে না, অর্থাৎ নন ওভারল্যাপিং, মানে একটি কোডনের শেষ নাইট্রোজেন বেস কখনো অপর কোডনের অংশ হবে না। একটি কোডনের শেষ নাইট্রোজেন বেস, তারপরে নতুন কোডন শুরু হবে, যেটা কখনো একটি নাইট্রোজেন বেস 2টি কোডনে অংশ নিতে পারবে না, অর্থাৎ কোডন নন ওভারল্যাপিং। পরের পয়েন্ট, কোডন কমালেস, কোডন ইজ কমালেস, অর্থাৎ কমালেস মানে কি রকম? দেখো, একটা এমআরএনএ দেখাচ্ছি, প্রত্যেকটা তুমি ছবি এঁকে দেবে, কমালেস, এইভাবে প্রতিটা ছবি এঁকে দেবে। একটা নাইট্রোজেন বেস এখানে আমি দিলাম, সাপোজ AUG এখানে একটা রয়েছে, তারপরে এখানে GUG দিলাম, আর একটু বড় করে দিলে ভালো হবে এটা। এর পাশে আরেকটা রয়েছে, ধরো GAG, ভালো করে দেখো, এখানে 3টে কোডন আছে, এটা একটা কোডন, এখানে একটা কোডন, এখানে একটা কোডন, মোট 3টে কোডন আছে। ভালো করে দেখো, প্রথম কোডন আর দ্বিতীয় কোডনের মাঝখানে একটা গ্যাপ আছে, ফাঁকা স্থান আছে। এই ফাঁকা স্থানটা এখানে থাকবে না, অর্থাৎ 1 আর 2 এর মাঝে যে ছবিটা, এটা থাকা চলবে না। কিন্তু 2 3 এর মাঝে কোনো গ্যাপ নেই, এইটা ঠিক আছে, এই অঞ্চলটা ঠিক রয়েছে, কিন্তু এইখান থেকে এইটা ঠিক নেই। অর্থাৎ বলবো একটি কোডনের যে নাইট্রোজেন বেস, পরবর্তী কোডনের নাইট্রোজেন বেসের মাঝে কোনো রকম ব্ল্যাঙ্ক বা ফাঁকা স্থান থাকবে না, তার নাম হচ্ছে কোডন ইজ কমালেস, কোনো রকম ফাঁকা থাকবে না, কোডন ইজ কমালেস। ডিজেনারেশন, কোডন ইজ ডিজেনারেট বা ডিজেনারেশন, সেটা কি রকম? বলছে যে কখনো কখনো একাধিক কোডন একটি অ্যামাইনো অ্যাসিড দ্বারা নির্বাচিত হয়। সেটা কি রকম দেখাচ্ছে? ধরো সিসি 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 সিসি, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিন। ভালো করে দেখো, কোডন কটা? 4টা কোডন। এই 4টা কোডনকে প্রোলিন নামক অ্যামাইনো অ্যাসিড, প্রোলিন নামক অ্যামাইনো অ্যাসিড চিনতে পারে বা শনাক্ত করতে পারে। অর্থাৎ যখন একাধিক কোডন একটি অ্যামাইনো অ্যাসিড দ্বারা চিহ্নিত হয়, তখন তাকে আমরা ডিজেনারেসি বা সমার্থক কোডন বলবো। নিশ্চয়ই পয়েন্টটা বুঝতে পেরেছো? নেক্সট, কোডন টার্মিনেটর কোডন, টার্মিনেটর কোডন কিরকম? টোটাল কোডন কটা? 64টা। টোটাল কোডন
64, ইনিশিয়েশন কোডন কটা, ইনিশিয়েশন কোডন থাকবে 61, তাহলে টার্মিনেটর কোডন কটা, তিনটা। অর্থাৎ এই টার্মিনেটর কোডন যারা, তাদেরকে আমরা ননসেন্স কোডন বলবো, ননসেন্স। সেই ননসেন্স কোডন গুলোর নাম কি? একটা হবে UAA, 2 নম্বর UAG, 3 নম্বর UGA। এই তিনটে যখনই mRNA এর উপর যে কোনো একটা থাকবে, সে এই তিনজনের মধ্যে কেউ প্রোটিন তৈরির জন্য অ্যামাইনো অ্যাসিডের সংকেত বহন করে না, তার জন্য তাদেরকে বলা হয়েছে ননসেন্স কোডন বা টার্মিনেটর কোডন বলে থাকে। নিশ্চয়ই এই ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে।